খাজা গরিবে নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারকে দখল করার জন্য এবং ভেঙে তছনছ করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করছে ভারত সরকার, যেখানে মদত দিচ্ছেন, অবাক লাগে এক শ্রেণীর মানুষেরা অসাধু, যেখানে ভারতের হিন্দের বাদশাহ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আঘাত হানার জন্য আজকের যে চক্রান্ত করে সেখানে সমস্যা এবং গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে, আমরা সে বিষয়ে জানি। হে যুবক, দিন খুব কাছাকাছি এসে গেছে। আমি আপনাদেরকে সতর্ক করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি তাড়াতাড়ি যা আমাদের কাছে এসে পৌঁছে যেতে পারে, কোন সালে কোন মাসে এই ঘটনাটা ঘটবে তা আমি না বলতে পারলেও, তবে নবী পাক বলেছেন ঘটবে। হিন্দুস্তানের জমিনে একটি যুদ্ধ শুরু হয়ে যাবে, যে যুদ্ধে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাবে, যে যুদ্ধে হাজার হাজার মানুষ শহীদ হবে। সেই যুদ্ধের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হিন্দুস্তানের গাজওয়া হিন্দ বলে যে যুদ্ধ, এই যুদ্ধেতে যারা শহীদ হবেন তারা প্রত্যেকে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলা যাবে না? দুটি যুদ্ধ সামনে আছে। আরেকটি হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দাজ্জালকে খতম করার জন্য তিনি দল নিয়ে তিনি বার হয়ে পড়বেন। 40 মাইল দূরত্ব রাস্তা, দাজ্জাল যেখানে থাকবে আতঙ্কে সেখান থেকে দাজ্জালের অনুসারীরা পালাতে থাকবে। একবার জোরে বলা যাবে না? ইমাম মেহেদী আলাইহিস সালাম হযরতে নবী ঈসা রূহুল্লাহ উম্মতে মুহাম্মাদী হিসাবে তিনি দুনিয়াতে আগমন করে এই পৃথিবীর জমিনে তিনি দাজ্জালকে হত্যা করার জন্য তিনি ইমাম মাহদীকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের হত্যা যেখানে হবে, যে জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে, সেই গেট তৈরি হয়ে গেছে। যে গেটের কাছে হত্যা করা হবে সেই গেটটির নাম হলো লুত নামক গেট। আপনারা অনেকেই খবর রেখেছেন, দাজ্জাল হত্যা হবে। সেই দাজ্জাল যে গেট দিয়ে প্রবেশ করবে সেই গেটটির নাম হলো লুত নামক গেট। আমি অবাক হয়ে যাচ্ছি, আজকের ভাঙড়ের জমিনে, কোচপুকুরের জমিনে আজকে এতটা অঞ্চলের যুবকেরা ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান গরিমা যাদের ভিতরে আছে, আজকের এই কোরআনের মাহফিলে না এসে যদি দূরে কেউ দাঁড়িয়ে থাকে, আমি তো তাদের প্রতি আক্ষেপ করে কথা বলবো, তুমি কি নবী ঈসা, তুমি কি নবী আল্লাহ পাকের মাহবুব বান্দা ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হতে চাও না? যে দাজ্জাল আমাদেরকে ঈমান ধ্বংস করার জন্য চেষ্টা করবে, সেই দাজ্জালের তুমি কি অনুসারী হতে চাও না ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারী হতে চাও? আজকে জেনে রেখে দাও, যদি দাজ্জালকে আমরা ভয় করি, দাজ্জাল মানুষের ঈমানকে ধ্বংস করে দেবে। আজকে বলে রাখি, যদি সত্যিকারে দাজ্জালের বিরুদ্ধচারণ করে ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারী যদি হই, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তার সঙ্গী যদি আমরা হতে চাই, তাহলে আজকে কোরআনের সঙ্গী আপনি হওয়ার জন্য ছুটে আসুন। আপনাকে বুঝতে হবে, আজকে যারা এই ষড়যন্ত্র করছে দিল্লির জমিনের মসজিদ ভেঙে দেওয়ার জন্য, আজকে যারা জামে মসজিদকে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করছে, আজকের 6 ডিসেম্বর চলে গিয়ে 8ই ডিসেম্বর আমাদের মাঝে আসলো। আজ এই 9 ডিসেম্বর 3 দিন মাত্র অতিক্রম করলো। আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে 6 ডিসেম্বর। সেই 6 ডিসেম্বরে ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ চুরমার করে দিয়েছে ভেঙে, সেখানে মন্দির তৈরি করেছে যারা। মনে রাখবেন, আগামী দিনে জামে মসজিদ ভাঙবে না এর নিশ্চয়তা কি আছে? আগামী দিনে খাজা হুজুরের মাজার ভাঙবে না এর নিশ্চয়তা কি আছে? সব যদি ভেঙে দেয়,
কালকে তো আপনার ঘর আর আপনার মসজিদটা আপনার গ্রামে ভাঙতে আসবে। একবার কি ভাবনা হলো না? একবার কি আমাদের করণীয় কি এটা কি মনে হচ্ছে না? যদি মনে হয় আমাদের করণীয় কি, আমি আজ আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা দরকার এই বিষয়ে আছে না নাই? আমাদের করণীয় কি এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের যে করণীয় বিষয়গুলো আছে আমি আপনাদের সামনে আলোচনা রাখব। দূরে যে সমস্ত যুবকেরা আছেন সব বাজার থেকে মাহফিলে আসার অনুরোধ করছি। বুক ফেটে যায় গো, আল্লাহর মাহবুব বান্দা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমানি সম্পদ, যিনি ভারতবর্ষের জমিনে ইসলামের আলো জ্বালিয়েছেন, জোরে বলা যাবে না। তানার অপমান আমাদের অপমান কি অপমান নয়? তানার উপরে আজকে তানার মাজারের উপরে হস্তক্ষেপ করা মানে মুসলমানদের মাথার উপরে হস্তক্ষেপ করা, এটা কি সত্য কি সত্য নয়? যে খাজা গরিবে নওয়াজের পরিচয় পরিচিতি আজ হয়তো ভুলে গেছে অনেকেই, কিন্তু পরিচয় তো একটা আছে। খাজা হুজুর তিনি আল্লাহ পাকের মাহবুব বান্দা, যে মাহবুব বান্দা দীর্ঘদিন 21টা বছর আল্লাহ পাকের ওলি বান্দা পীরের দরবারে সময় কাটিয়েছেন হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে, ঠিক কি না? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে সময় কাটিয়ে আল্লাহ তাকে কবুল করে নিয়ে নবী পাকের আদেশে তিনি ভারতবর্ষে এসেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সেই হিন্দের বাদশাহ জানাকে বলা হয়, সেই ভারতবর্ষে হিন্দের বাদশার উপরে আক্রমণ করবে আর তুমি মেলায় ঘুরবে, এটা কি সত্যিকারে মুসলমান ঘরের ছেলেদের এখনো চেতনা হয়েছে বলে কি মনে হয়? আমি তাই আহ্বান করলাম, মন ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। সদ্য শুনিতাম মদিনার নববীর আযান, সুরে সুরে ঘুরিতাম মদিনার আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इन हवाओं की कहे दो ना आई इधर, मुझको खुशबू से कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला। একটু আমার সঙ্গে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين.
أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله. সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আজকে মাহফিলের আকর্ষণ ফুরফুরা শরীফের পীরজাদা জনাব শাফিরি সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আমার প্রিয় ভাইজান বিদায়ী জনাব হযরত মাওলানা সিবগাতুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, तमाम उलामाए केराम, আজকে সমাবেত আল্লাহওয়ালা মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান প্রিয় যুবক, দূরে বসে থাকা আম্মা জান ও বোনেরা, হৃদয় থেকে সকলকে ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, প্রাণ ভরা কণ্ঠে বলি আসুন আলহামদুলিল্লাহ। আজকে তাদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করছি যে সমস্ত কমিটির অক্লান্ত পরিশ্রমে, যুবকদের মেহনতে, মুরব্বীদের সহযোগিতায় আজকে সুন্দর মাহফিল ফুটে উঠেছে। এবং আরও শুকরিয়া আদায় করছি আজকে যে সমস্ত মিডিয়া ভাইরা, যাদের প্রচেষ্টা পৃথিবীর মানুষের মাঝে আজকে মাহফিলের এই বাণী পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা অক্লান্ত মেহনত করে এই ভিডিওগুলো করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে। তাদের এই মেহনতটাকেও আল্লাহর দরবারে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ মাহফিলে বসেছি, আমরা আলোচনা শুনবো কোরআন থেকে, আমরা আলোচনা শুনবো কোরআন থেকে। এই কোরআন আমাদেরকে কি বলেছেন? একটা দিন এমন এসেছিল, ইসলাম ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 570 হিজরি মক্কার জমিনে আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঔরসে আমার রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী পাক আসার সেই সময় অন্ধকারাচ্ছন্ন মক্কার জমিনে কোনো রকম আলো নেই, কোনো রকম দিনের আলো নেই, ইসলামের আলো নেই। মানুষ মানুষের তাদের প্রতি নোংরামি, মানুষ মানুষের প্রতি ভ্রাতৃত্ব ভালোবাসা বিন্দু মাত্র নেই। আমার নবী পাক যে সময় এসেছেন মক্কার জমিনে, 40 বছর এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসাবে আল্লাহ প্রথমে মনোনীত করেছেন, কিন্তু 40 বছর বয়সে নবুয়তকে প্রকাশ করেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর বয়সে বললাম? 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটেছে। মক্কার মানুষের মাঝে বললেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, আল্লাহকে এক বলে মেনে নাও। মক্কার মানুষের মাঝে এই 40 বছরের ভিতরে কোনো গন্ডগোল আমার নবী পাকের সঙ্গে হয়নি। আল্লাহর হাবিবকে মক্কার আবাল বিদ্যা বনিতা, মা বোন, বাচ্চা কাচ্চা, সর্বশ্রেণীর নেতা শ্রেণীর, প্রভাবশালী শ্রেণীর সকলেই রসুলকে সম্মানের সর্বোচ্চ জায়গা দান করে বলেছিলেন আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিল্লে বলেন। সবাই কি স্বীকার করেছেন? প্রিয় আমার ভাই, আল আমিন বলে স্বীকার করেছেন। আল্লাহ রসুলকে আল আমিন বলেছেন। সেই মানুষটি 40 বছর বয়সে তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নবুয়াতের ঘোষণা পেলেন, রিসালাতের ঘোষণা পেলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে তোমার যে আদেশ দেওয়া হয়েছে ওই আদেশগুলো তুমি পালন করে নাও। ও আমার নবী হাবিবুল্লাহ, রব তোমার যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বগুলো পালন করো। আল্লাহ পাকের নবী দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, তানাকে আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন যদি না করেন, আল্লাহ পাক বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি যদি দায়িত্ব পালন না করো, তাহলে রিসালাতের দায়িত্ব তুমি যদি পালন না করো, আমি আল্লাহ আমার দরবারে দায়িত্ব পালন করনি বলে গণ্য হয়ে যাবে। দায়িত্ব সঠিকভাবে পালন করে নাও।
প্রিয় নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, হে কোচপুকুরের যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, আমি আপনাদের কাছে আল্লাহ পাকের রাসূলের দায়িত্ব তুলে ধরেছি। নবী পাক আমার দায়িত্ব পালন করার জন্য তিনি মক্কার কুফফারে মুশরিকদের সকলকে ডাকলেন, দায়িত্ব পালনের জন্য ঘোষণা দিলেন, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, আমি তোমাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহকে এক বলে মেনে নাও, তোমাদের মাবুদ বলে এক বলে আল্লাহকে মেনে নাও। আমি কথা দিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, জানো আল্লাহকে এক বলে মেনে নেবে, সেই মানুষটা জয়লাভ হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে সে। প্রিয় নবীজি আমার মক্কার জমিনে ঘোষণা দিলেন, আল্লাহর হাবিবের ঘোষণাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মক্কার মানুষেরা আমার নবী পাকের উপর আঘাত করা শুরু করেছে। আল্লাহর হাবিবের এই কথা কেউ মেনে নিতে পারল না, আমার নবী পাককে বেইজ্জতি করা শুরু করেছেন। আল্লাহর হাবিবকে এমন বেইজ্জতি করতে লেগেছেন, এক এক করে বেইজ্জতি এত বেশি এত বেশি। আমার নবী দয়া নবী হাবিবুল্লাহ হযরতে আবু বকর হুজুরকে ডেকে বললেন, ও আবু বকর, বাল্যকালের বন্ধু তুমি, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি খাদিজা, আল্লাহ পাক আমার উপরে ওহী নাজিল করেছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী হিসাবে মেনে নিলাম। আল্লাহ রাসূলের বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর হুজুর বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর আপনাকে নবী বলে মেনে নিলাম। জোরে হবে না? নবী পাকের চাচাতো ভাই, বয়সে অনেক ছোট, আল্লাহ নবী চাচাতো ভাই, আমার নবী পাকের চাচাতো ভাই হযরতে আলীকে বললেন, আলী রে, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। হযরতে আলী হুজুর এক বাক্যে আমার নবীর উপরে কলেমা পড়ে ঈমান এনেছেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুরের আব্বা জান তিনি শুনলেন, কিন্তু আমার নবীর চাচা জান যিনি হন, আমার নবীর চাচা জান আমার রাসূলের উপরে, নবীজির উপরে ঈমান আনলেন না। হযরতে আবু তালেব বললেন, ও মুহাম্মদ, তুমি যে কথা আমাকে বলছো আমি অবিশ্বাস করছি এটা নয়, তুমি আল্লাহর নবী এটা অবিশ্বাস করছি, তুমি মুহাম্মদ তা কিন্তু নয়, কিন্তু আমি তোমার উপরে এই মুহূর্তে ঈমান আমি আনলাম না। আল্লাহ রাসূলের কার্যক্রমের প্রতি অবিশ্বাস করেননি। আমার নবী পাকের কার্যক্রম শুরু করার জন্য বাড়িতে তিনি লোক দাওয়াত করে খাইয়েছেন। ও মুহাম্মদ, তোমার আশা কি বলো? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে বললেন, তোমার মনের আশা কি বলো? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন নবুয়াতের প্রচার করার জন্য। আল্লাহ পাক এক, আমার এটা প্রচার করতে হবে। এই প্রচার করার জন্য আমার যখন দায়িত্ব দিয়েছেন, আমি কি করব? আমি প্রচার করার জন্য আমার বাড়িতে মানুষজনকে ডেকে খাওয়াবো, একটা খাওয়ার মজলিস বানিয়ে আমি সেখানে আমার ইসলামের প্রচার করব। বললে, যত খরচ আমি সব খরচ করব। বাবা মুহাম্মদ, তোমার মনের আশা পূরণের জন্য সব খরচ আমি করব। জোরে হবে না? আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, দেখো না, তোমার আব্বাজি তো সব খরচ করবে, তো তুমি একটা আমার পক্ষ থেকে কাজ করো না, সব জায়গায় গিয়ে, সব বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত করে এসো। আল্লাহর হাবিব দাওয়াত করতে পাঠালেন। নবী পাকের সাহাবী হযরতে আলী তিনি দাওয়াত করে আসলেন। হুজুরকে বললেন, হুজুর দাওয়াত হয়ে গেছে। আল্লাহ পাকের নবী, দিন ও দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন
হুজুর আমার সুন্দর করে নিজে হাতে মেহমানদারি করলেন, সুন্দর রুটি বানিয়ে গোস্ত বানিয়ে খাবারের উপযুক্ত খাবার তৈরি করে মেহমানদের যেমন যত্ন করতে হয় আল্লাহর হাবিব তেমন যত্ন করলেন। সমস্ত যত্ন আহ্বান করে খাওয়ানোর পরে সবাইকে বসতে বললেন, বাবারা একটুখানি বসেন, আমি দুটি কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব খাওয়ানো শেষে বললেন উঠে দাঁড়িয়ে, ও মক্কার মানুষেরা, আমি নবী মোহাম্মদ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল আমিন বলে এতদিন আপনারা বিশ্বাস করেছেন। আমি আমেনার বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করে আল্লাহ আমার রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আমি তাই তোমাদেরকে বলছি, তোমরা এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে একবার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে। জোরে হবে না আরেকবার? কি খুশি! আল্লাহর হাবিব বলছেন, খুব আনন্দের শুনি। রাসূল বলার পরে ঠিক ওই সময় যারা ছিলেন মুখটা কালো করে, মুখটা মলিন করে, মুখটা কালো করে তাচ্ছিল্য করে বলতে লেগেছে, মুহাম্মদ, তোমার বাড়িতে খেয়েছি বলে তোমাকে নবী মানতে হবে এমনটি নয়, তোমার বাড়িতে খেলাম বলে তোমাকে রসুল মানতে হবে এমনটি নয়। আল্লাহ পাক কাউকে কি খুঁজে পায়নি, তোমাকেই নবী বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের যত ধরনের অপমান করা সম্ভব কথা দিয়ে সেখানে অপমান করে সবাই বার হয়ে চলে গেছে। এ মুসলমানেরা, এ নবীর উম্মতেরা, কান খাড়া করে শুনে রাখো। ও আমার আম্মা জিরা, মনে রেখে দিন। আল্লাহর হাবিব দয়া নবী বলতে লেগেছেন, আরো একবার দাওয়াত করেছেন, দুইবার দাওয়াত করেছেন, একই বিষয় আবার বললেন, কিন্তু মক্কার মানুষেরা মেনে নিতে পারল না। মক্কার মানুষেরা বুঝলেন মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ আমাদেরকে বারে বারে একই কথা বলে, আল্লাহর হাবিব বারবার একই কথা বলে, একই কথা বলে বলে তারা বিরক্তি বোধ করে, তারা কেউ মেনে নিতে পারে না। আল্লাহর হাবিব বলাটা আরো বাড়িয়ে দিয়েছে। যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলা শুরু করেছে, কেউ আর সহ্য করতে পারল না, প্রকাশ্য আমার নবী দুশ্মনী শুরু করে দিয়েছে। প্রকাশ্য দুশ্মনী। আল্লাহর হাবিব সকল দুশ্মনীকে উপেক্ষা করে এক তারিখে দুশ্মনী করলো আমার রাসূলুল্লাহ। মক্কা জমিনে কাবার চাতালে আল্লাহর হাবিব নামাজের জন্য সেখানে দাঁড়িয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় সিজদায় পড়ে গেছেন, আল্লাহর কাবায় সিজদায় পড়ে গেছেন। এই সিজদায় যাওয়া অবস্থায় নবী পাকের পিছন দিক দিয়ে কুফারে মক্কারা এসে, আমার নবীর দুশমনেরা এসে পচা নাড়ি ভুড়ি, উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। নবীজি আমার এত কষ্ট পেলেন, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বাচ্চা মেয়ে, দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে উটের নাড়ি ভুড়িগুলো সরাবার চেষ্টা করছেন, আর পাচ্ছেন না। হযরত আবু বকর হুজুর দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে এসে ওই নাড়ি ভুড়িগুলো সরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট, কত কষ্ট দেবে আমার নবী পাকের কষ্ট দিয়ে তাদের শেষ হলো না। আল্লাহর হাবিব মক্কা থেকে বার হয়ে এক তারিখে চলে তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের জমিনে চলে গেলেন। মক্কার মানুষেরা যখন আমার কথা মানে নাও, মক্কার মানুষেরা যখন ইসলাম মানে নাও, মক্কার মানুষেরা যখন আমার কথা নেবে নাও, আমি তায়েফে চলে যাব। তায়েফে গিয়ে সেখানেও বলতে লাগলেন, তায়েফের মানুষেরা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর প্রতি আক্রমণ শানাবার জন্য, রাসূলুল্লাহর প্রতি আক্রমণ হানাবার জন্য বাচ্চা বাচ্চা ছেলে, যুবক যুবক ছেলেরাও আমার নবীর প্রতি পাথর ছোড়া শুরু করেছে। আল্লাহর হাবিবকে পাগল পাগল করে পাথর মেরে নবী পাকের তাম শরীরটা রক্তাক্ত করে পা পর্যন্ত রক্তে তার খড়মটা জড়িয়ে গিয়েছে। আল্লাহর হাবিব এই সামাম শরীরে রক্ত ভরপুর হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। কষ্ট হচ্ছিল না হয়নি? জোরে বলেন, কষ্ট হচ্ছিল না হয়নি? আহারে, এত কষ্ট উপেক্ষা করে তায়েফ থেকে ফিরে আসার পথে আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহ এক জায়গায় বিশ্রাম করছিলেন। সেখানে আমার নবী পাক আল্লাহর হাবিবের দরবারে কোরআন নাযিল হলো। এই কোরআন নাযিলের আমার নবী দয়া নবী হাবিবুল্লাহ কুল উহিয়া ইলাইহা আন্নাহুস-সামআ মিনাল জিন্নি, আল্লাহ পাকের নবী দয়া নবীর উপরে কোরআন নাযিল হলো। আমার রাসূল দয়া নবী হাবিবুল্লাহকে কেউ নিল না, মক্কায় কেউ নিল না, তায়েফে কেউ নিল না। রাসূলুল্লাহ তিনি বিচলিত হয়ে পড়েননি, কষ্ট স্বীকার করে তিনি এক জায়গায় অপেক্ষা করছেন। কষ্ট তিনি একটু স্বস্তি নিচ্ছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কোরআন নাযিল করলেন। আল্লাহ পাকের হাবিব কোরআন তেলাওয়াত করছেন। যে কোরআন তেলাওয়াত শুনে ওই রাস্তা দিয়ে যাওয়া একদল জিন, ওই রাস্তা দিয়ে যাওয়া একদল জিনেরা কোরআন তেলাওয়াত শুনে দৌড়ে দৌড়ে এসে আমার নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিনেরা এসে বলছে ইনি তো আল্লাহর নবী ছাড়া অন্য কেউ না। মানুষ নিল না, নিল কারা? জিনেরা। তারা ইসলাম কবুল করে নিল। জিনেরা যখন ইসলাম কবুল করলেন আল্লাহর হাবিব বড় খুশি হয়ে গেলেন। কেউ না কেউ তো করেছে, কেউ না কেউ তো মেনেছে। জীবন অতিবাহিত করে মক্কার জীবন, মদিনার জীবন, আল্লাহর হাবিব মক্কা মদিনার জীবনে চলে গেলেন। নবী পাকের সাহাবী দিয়ে আল্লাহ রসুলের সাহাবীরা এক তারিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা মেনে নিল না, মদিনায় চলে এলাম, ঘর বাড়ি ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, নিজের জায়গা জমি ছেড়ে দিলাম, এত কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে আসলাম। মদিনায় আসার পরে একটু স্বস্তি করে ঘুমাতে পারি না। আল্লাহর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু স্বস্তি করে ঘুমাতে দেন না। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে তেড়ে এসে আমাদেরকে মারতে আসে, আমরা কি কোনোদিন স্বস্তি পাবো না? আমরা কি কোনোদিন একটু শান্তি পাবো না? একটা কথা খুব ভাবে জেনে রাখতে হবে। কি কথা সেটা? নবী পাক কোনোদিন তিনি যুদ্ধ করেননি, তিনি যুদ্ধের মোকাবেলা করেছেন। কি করেছেন? মোকাবেলা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় যে কাফেরদের উপরে আক্রমণ শানাতে যাননি, তারা আক্রমণ করেছেন আর রাসূলুল্লাহ মোকাবেলা করেছেন, যুদ্ধের পরিস্থিতি মোকাবেলা করেছেন। আক্রমণ কারা প্রথমে করেছে? জোরে বলেন। কাফেররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও নেই যুদ্ধ যিনি প্রথমেই রাসূলুল্লাহ আক্রমণ করেছে, এমন একটাও যুদ্ধ নেই। আল্লাহর হাবিব কখনো যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠিত করেননি। তানাকে আক্রমণ শানিয়েছে, তিনি মোকাবেলা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।